মেঘে ঢাকা একটা লাশ গ্রিন গল্ফ গ্রাউন্ড, তাও আবার সমতল থেকে 4000 ফিট ওপরে। তার সাথে আবার দেখেছি একটা কালারফুল বুদ্ধিস্ট মনেস্ট্রি, একদম বলিউডের একটা রোম্যান্টিক গানের সেট, তাই না? সঙ্গে আবার ছিল সেই মর্গেন হাউস, যাকে নিয়ে অনেক হন্টেড গল্পও শুনেছি। আজকের এই ট্র্যাভেল স্টোরিতে আমার সঙ্গী কিন্তু আমার বাবা মা। তাদেরকে নিয়ে একটা শর্ট ডে ট্রিপে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে। প্রথমে ক্রস করলাম সেই সুন্দর মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, অ্যান্ড তারপর পুরো দিনটাই কিন্তু কাটালাম কালিম্পংয়ের কোলে। তো চলো তোমাদের নিয়ে যাই আজকে আমাদের সাথে সেই সুন্দর ডে ট্রিপে শিলিগুড়ি থেকে। সঙ্গে থেকো, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে গাইস, একটা রিকোয়েস্ট, please don't forget to like, share and subscribe the channel and also to press the bell icon to get further notifications. So আজকের এই জার্নি শুরু করা যাক। সো গাইজ, আরেকটা নতুন দিন, আরেকটা ট্রাভেল স্টোরি, আরেকটা ভ্রমণ কাহিনী নর্থ বেঙ্গলের ওপরে। আজকে আমরা যাব টুয়ার্ডস কালিম্পং, যেটা শিলিগুড়ি থেকে অলমোস্ট 65 কিলোমিটার দূরে। শিলিগুড়ি থেকে যেতে লাগবে অ্যারাউন্ড 2.5 ঘন্টা। আর আমাদের আজকে টার্গেট, আমরা একদিনে গিয়ে কালিম্পং আর ডেলো দেখে ফিরে আসবো শিলিগুড়িতে। এটা একটা উইকেন্ড ট্রিপ অ্যান্ড একটা উইকেন্ড ডেস্টিনেশন ট্যুর ফ্রম শিলিগুড়ি। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সো সঙ্গে থাকো। রাইট নাও চেকিং ইন অ্যাট শিলিগুড়ি, ঘড়িতে বাজে সকাল 10টা। তো চলো আজকের এই জার্নি শুরু করা যাক। আর কি, উঠে পড়লাম গাড়িতে, তারপর চলে এলাম শিলিগুড়ির একটা বিখ্যাত ক্রসিংয়ে, যার নাম হলো সেবক মোড়। এখান থেকে কিন্তু NH10 চলতে থাকে টুয়ার্ডস গ্যাংটক, মানে একদম সিকিমের দিকে। কিন্তু তার আগে অবশ্য সেই সুন্দর মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিও ক্রস করে। কিন্তু যে মোড়টার কথা আমি বলছি আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু শিলিগুড়ির একটা বিখ্যাত ল্যান্ডমার্কও আছে, যার নাম হলো ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার থেকে কিন্তু রাস্তাটা শুরু হয় একদম সিকিমের দিকে। তো চলো বেরিয়ে পড়ি শিলিগুড়ি ছাড়িয়ে এবার একটু জঙ্গল আর পাহাড়ের দিকে। এবার কিন্তু শিলিগুড়ির সেই শহরের ল্যান্ডস্কেপ থেকে ফাইনালি আমরা ঢুকে পড়েছি প্রকৃতির কোলে। চারিদিকে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সেই ঘন জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে NH10। অ্যান্ড এই জঙ্গলে কিন্তু অনেক টাইপের ফেমাস গাছ পাওয়া যায়। তাদের মধ্যে কিছু ফেমাস নাম হলো খাইরু, শিশু, শাল, শিমুল, টিক, ফার্ন, চ্যাম্প, লালি, জারুল, ব্যাম্বু, অর্কিড এবং অন্যান্য প্রজাতির গাছ। জঙ্গল পার করতেই চোখে পড়ল ফার্স্ট রেঞ্জ অফ হিমালয়াস। আমি যতবার সিকিম যাই এই জায়গাটার ভিডিও নিতে ভুলি না। স্পষ্ট দেখতে পাবে সেই জিওগ্রাফিক্যাল বর্ডার, যেখান থেকে কিন্তু পাহাড় জাস্ট শুরু হলো। এবার কিন্তু ফাইনালি সেই পাহাড়ের গল্পটা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ জানালার পাশে পাহাড়ের গা দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন চলছি সেবকের সেই বিখ্যাত সেবকেশ্বরী কালী মায়ের মন্দিরের দিকে। অ্যান্ড এই চলে এলো মন্দির। দেখতে পাচ্ছ মন্দিরের নিচে অনেক দোকান, যেখানে মালা, ফুল, প্রসাদ ইত্যাদি বিক্রি হয়। অ্যান্ড আমি বলবো এই মন্দির কিন্তু প্রচণ্ড জাগ্রত। দেখো, একেই বলে স্মার্ট মাঙ্কি। বানরটার কত ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো টেনশনই নেই। পাশ দিয়ে এত গাড়ি চলে যাচ্ছে, সে কিন্তু লেসের প্যাকেটটা খুলে চিপস খেতেই ব্যস্ত। সেই একা বেঁকা পাহাড়ি রাস্তা, একদিকে পাহাড়, অন্যদিকে সেই সুন্দর তিস্তা নদী। এটাই হলো NH10 ন্যাশনাল হাইওয়ে। এটাই কিন্তু সিকিমকে ওয়েস্ট বেঙ্গলের সাথে কানেক্ট করে, অ্যান্ড ইন্ডিয়ার জন্য স্ট্র্যাটেজিক্যালি আ ভেরি ইম্পর্টেন্ট হাইওয়ে। আর রেসিস্ট করতে পারলাম না। গাড়ি থেকে নেমে রাস্তাটা ক্রস করে চলে এলাম খাদের দিকে। আসতেই চোখে পড়ল সেই নীল রঙের সুন্দর তিস্তা নদী। সো গাইস, অন দ্য ওয়ে টু কালিম্পং, যা সেবক ক্রস করেছি, অ্যান্ড রাস্তার ঠিক ডান দিকে তিস্তা নদী। খুব সুন্দর লাগছে, পুরোপুরি গ্রিন কালারের ওয়াটার। আমি দেখাচ্ছি নিচে, জাস্ট হ্যাভ আ লুক অ্যাট ইট, জাস্ট গ্রিন ওয়াটার। সো জাস্ট অন দ্য ওয়ে টুয়ার্ডস কালিম্পং। অপূর্ব একটা ল্যান্ডস্কেপ আমার পাশে। একটা দুর্দান্ত ফাটাফাটি ল্যান্ডস্কেপ। তিস্তা নদীর ওপাশেও পাহাড়, আবার এ পাশের পাহাড়ে হাইওয়ের ওপর আমি দাঁড়িয়ে রয়েছি। বেশ দারুণ লাগছিল সেই প্যানোরামিক ভিউ। অ্যান্ড এই রাস্তাটা কিন্তু তিস্তা নদীর ঠিক এক পাশ দিয়ে চলে গেছে সিকিমের দিকে। মানে তিস্তা নদী আমাদের সঙ্গেই থাকবে এই পুরো জার্নিটার অলমোস্ট 90% অবধি। চলো গাড়িতে উঠে এবার কিন্তু আমরা যাচ্ছি টুয়ার্ডস তিস্তা বাজার। অ্যান্ড তিস্তা বাজার আমাদের আজকের এই রোড ট্রিপের জন্য একটু ইম্পর্টেন্ট, তার কারণ তিস্তা বাজারে গিয়ে কিন্তু রাস্তাটা আলাদা হয়ে যাবে। মানে NH10
এটা চলবে টুয়ার্ডস সিকিমের দিকে। অ্যান্ড আমরা কিন্তু তিস্তা ব্রিজ ক্রস করে তিস্তা বাজার থেকে ডান দিক নেব কালিম্পংয়ের দিকে। সেটা হলো একটা স্টেট হাইওয়ে। সো গাইজ, একধারে তিস্তা নদীকে আমাদের সঙ্গী রেখেই আমরা কিন্তু আমাদের জার্নি কন্টিনিউ করছি কালিম্পংয়ের দিকে। কালীঝোড়াতে যেরকম দেখেছিলাম রাস্তায় একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, কাজেই একটু জ্যাম আছে, কিন্তু তারপর তিস্তা বাজার অবধি কিন্তু রাস্তার কন্ডিশন দারুণ। যদিও এই ভিডিওটা যখন তোলা হয়েছিল তখনও কিন্তু সিকিমের সেই তিস্তার ওপর ফ্ল্যাশ ফ্লাডের মর্মান্তিক ঘটনা ঘটেনি, কাজেই রাস্তার কন্ডিশন কম্পারেটিভলি তখন অনেক ভালো ছিল। সো গাইস, আজকে কিন্তু আমি আমার নিজের গাড়ি করে শিলিগুড়ি থেকে কালিম্পং যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন, তোমরা কিন্তু ইজিলি ট্যাক্সি সার্ভিস অ্যাভেল করতে পারো এনজিপি স্টেশন, বাগডোগরা এয়ারপোর্ট কিংবা তেনজিং নোরকে বাস স্ট্যান্ড থেকে। যদি তুমি একটা গাড়িকে পুরোপুরি রিজার্ভ করতে চাও তাহলে ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেটলি 3,500 থেকে 4,500 টাকা। আর তুমি যদি শেয়ার করে আসতে চাও সেটা কিন্তু কোয়াইট বাজেট ফ্রেন্ডলি অপশন, সেটা পড়বে অ্যারাউন্ড 300 to 400 রুপিস। এটা ছাড়াও কালিম্পং পৌঁছানোর কিন্তু বাস সার্ভিসও আছে 3 দিক থেকে, মানে একটা হলো শিলিগুড়ি, তুমি দার্জিলিং থেকেও আসতে পারো, অথবা সিকিম ঘুরে গ্যাংটক থেকেও আসতে পারো। সেখানে এসএনটির মানে সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্টের বাসও আছে, প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকাল বাস তো আছেই। আমরা এবার উঠে এসেছি একদম তিস্তা ব্রিজের ওপর। ব্রিজ পার করলেই কিন্তু আমরা চলে আসবো তিস্তা বাজারে। শিলিগুড়ি থেকে তিস্তা বাজারের দূরত্ব হলো 52 কিলোমিটার্স, অ্যান্ড আমাদের সময় লাগলো প্রায় 2.25 ঘন্টা। ওয়েলকাম টু কালিম্পং। এই হলো সেই সুন্দর গেট যেটা আমাদেরকে ওয়েলকাম করছে কালিম্পংয়ের সেই স্টেট হাইওয়ের দিকে। উঠে পড়লাম সেই স্টেট হাইওয়েতে, অ্যান্ড উঠেই একটা অবজারভেশন, রাস্তাটা কিন্তু একটু সরু অ্যান্ড তার মধ্যে বেশ অনেকটাই স্টিপ, অনেকটাই খাড়া। এই রাস্তা দিয়ে আমাদেরকে আরও আধা ঘন্টা চলতে হবে কালিম্পং পৌঁছানোর জন্য। তবে রাস্তার প্রাকৃতিক দৃশ্য কিন্তু বেশ সুন্দর। দেখতে পাচ্ছ রাস্তার বাদিকে অনেক সুন্দর ফুলের গাছ। যদিও রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না। এতক্ষণ NH10 দিয়ে গাড়িটা বেশ স্মুথ চলছিল, কিন্তু এই রাস্তায় আসার পর রাস্তার ওপর এত বড় বড় গাড্ডা, গাড়ি কিন্তু এদিক আর ওদিক। ফাইনালি পৌঁছে গেলাম কালিম্পংয়ে। চোখে পড়লো সেই সুন্দর একটা সিটি লাভ সাইন, আই লাভ কালিম্পং। যেহেতু এটা ফার্স্ট ল্যান্ডমার্ক, গাড়ি থেকে নেমে চলে গেলাম একটা ছবি তুলতে আই লাভ কালিম্পংয়ের পাশে। সো গাইস, ফাইনালি চেকড ইন অ্যাট কালিম্পং। পেছনে দেখতে পাচ্ছ আই লাভ কালিম্পংয়ের একটা সর্ট অফ ভিউ পয়েন্ট। এখানে এসে জাস্ট চেক ইন করলাম, অ্যান্ড এখান থেকে এবার আমরা স্ট্রেট যাব টুয়ার্ডস আওয়ার সাইট সিনস। যাক, অনেক বকবক হলো, আবার উঠে পড়লাম গাড়িতে। আজকে কিন্তু আমাদের হাতে খুব একটা সময় নেই। ইটস আ সিঙ্গেল ডে ট্রিপ, মানে একদিনের মধ্যে শিলিগুড়ি থেকে কালিম্পং, তারপর ডেলো ঘুরে ব্যাক টুয়ার্ড শিলিগুড়ি। কাজেই একদিনের মধ্যে যতটা সম্ভব যতগুলো সাইট সিন বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন কভার করা যায় সেটাই তোমাদের ঘুরে দেখাবো, অ্যান্ড সেটা সম্বন্ধে তোমাদেরকে বলবো, অ্যান্ড সেটাই আজকের টার্গেট। দেখো, কথা বলতে বলতে ফাইনালি ঢুকে পড়লাম কালিম্পং শহরের একদম ভেতরে। দেখতে পাচ্ছ সেই সুন্দর সাজানো গোছানো কালিম্পং শহর, অ্যান্ড দূরে দেখা যাচ্ছে সেই দূরপিন হিলস, সেই ফেমাস মাউন্টেন রেঞ্জ অফ কালিম্পং। সো গাইস, ফাইনালি চলে এসেছি আমাদের আজকের ফার্স্ট ট্যুরিস্ট স্পটে, যার নাম হলো আর্মি গলফ ক্লাব কালিম্পং। অ্যান্ড এই স্পটটা কিন্তু কালিম্পং শহর থেকে বেশ অনেকটাই উপরে, কাজেই ওয়েদারটাও কিন্তু বেশ চিলিং। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লাশ গ্রিন গলফ গ্রাউন্ড, ভেরি ওয়েল মেনটেন্ড, অ্যান্ড তার ব্যাকড্রপে কিন্তু আছে সেই সুন্দর হিমালয়ান রেঞ্জেস। এমনকি ওয়েদার ভালো থাকলে গোটা কালিম্পং শহরটাকেই খুব সুন্দরভাবে দেখতে পাবে এই গলফ ক্লাব থেকে। যদিও জেনারেল পাবলিকের জন্য কিন্তু এই গলফ ক্লাব ওপেন নয়, কিন্তু দেখতে পেলাম অনেক ট্যুরিস্টই কিন্তু নিয়ম ভেঙে গলফ ক্লাবের একদম ভেতরে চলে গেছে, মানে মাঠ পার করে। সেটা কিন্তু একদমই উচিত নয়। অ্যান্ড আমি দেখলাম আর্মি পার্সোনালরাও কিন্তু হুইসেল দিয়ে খুবই পোলাইটভাবে তাদেরকে বলছিল তারা যাতে ভেতরে না যায় এবং বাইরে চলে আসে। ঠিক এই গলফ ক্লাবের সামনেই রয়েছে একটা ক্যাফে, একটা বসার ডেক। সেখানে কিন্তু চেয়ার টেবিল পাতা রয়েছে, সেখানে বসে তুমি বেশ সুন্দর করে সেই মনোরম দৃশ্যটাকে এনজয় করতে পারবে। সেই ক্যাফেটেরিয়ায় কিন্তু ম্যাক্সিমাম ডিশই হলো সাউথ ইন্ডিয়ান। এখানে পেয়ে যাবে ধোসা, ইডলি, ভাড়া, সাম্বার, কারি, বোথ ভেজ অ্যান্ড নন ভেজ, অ্যান্ড তার সাথে রয়েছে চা এবং কফি।
কাজেই এই সুন্দর ওয়েদারটার ফিল নিতে নিতে অ্যান্ড এত সুন্দর একটা বিউটিফুল পিকচার্স কিউ ল্যান্ডস্কেপকে এনজয় করতে করতে আমি কিন্তু চা হাতে নিয়ে বেশ সুন্দর একটা সময় কাটালাম মা বাবার সাথে। এই দেখো তোমাদের জন্য মেনু কার্ডটাও ভিডিওর মধ্যে ক্যাপচার করলাম, এটা স্ক্রিনশট নিয়ে নিও। যদি কখনো এখানে ঘুরতে আসো তাহলে কিন্তু তুমি তোমার মেনু আগে থেকেই চুজ করে রাখতে পারবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো এই ক্যাফেটেরিয়া এবং এই গলফ ক্লাব, এই দুটোই কিন্তু মেনটেন করে মাদ্রাস রেজিমেন্ট অফ ইন্ডিয়ান আর্মি। চা খেয়ে একটু এনার্জাইজড হয়ে হাঁটা লাগালাম সেই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে। সো গাইস, এই গলফ কোর্সটা কিন্তু বেশ অনেকটাই ওপরে কালিম্পং শহরের, বিকজ এখানে আসার পরে কিন্তু বেশ অনেকটা একটা চিলি ফিলিং হচ্ছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর তার সঙ্গে গলফ কোর্সের একটা দুর্দান্ত ল্যান্ডস্কেপ, একটা দারুণ ফাটাফাটি ভিউ। সো এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, খুব সুন্দর সুন্দর ভিডিও নিতে পারবে, কিন্তু আনফর্চুনেটলি গলফ কোর্সের ভেতরে যেতে পারবে না, দ্যাট ইজ নট অ্যালাউড বাই ইন্ডিয়ান আর্মি। কিন্তু অল ইন অল একটা দারুণ স্পেকটাকুলার ভিউ চারিদিকে, অ্যান্ড সবচেয়ে বড় কথা না, ওয়েদারটা খুব সুদিং হয়ে গেছে, একটা চিলি ফিলিং চারিদিকে, খুব সুন্দর হাওয়া, অ্যান্ড অনেক ট্যুরিস্ট এসছে এখানে, প্রচুর পর্যটক। এক পাশে ছিল সেই অপূর্ব গলফ গ্রাউন্ড, অপোজিট সাইডে আচমকাই চোখ পড়ল মর্গান হাউসের গেটের দিকে। সেই মর্গান হাউস, এটা কিন্তু একটা ফেমাস প্রপার্টি মেনটেন বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু ব্রিটিশ আমলের একটা পুরনো ম্যানশন, খুব সুন্দর একটা ফিল আছে এই পুরো ম্যানশনের চারিদিকে, অ্যান্ড তার সাথে কিন্তু খুব নিরিবিলি একটা পিসফুল অ্যাম্বিয়েন্স এই জায়গাতে। সো গাইস, এখানে আসলে কিন্তু তোমাদের দুটো স্পট দেখা হয়ে যাবে। নাম্বার ওয়ান ইজ মর্গান হাউস। মর্গান হাউস খুব ফেমাস একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে একটা ব্রিটিশ আমলের ম্যানশন বলতে পারো, অ্যান্ড তোমরা এখানে সেটাকে আগে থেকে বুক করতে পারো। ইটস আ গুড প্লেস টু স্টে। যদিও এটাকে নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আমি ডিটেকটিভস অফ সুপার ন্যাচারাল টিমের একটা ডকুমেন্টারি দেখেছিলাম, যেখানে তাদের মতে এই মর্গান হাউস নাকি হন্টেড, এখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। সেটা আমার কথা না, সেটা আমি ডকুমেন্টারি দেখে যেটুকু বুঝতে পেরেছিলাম, ভেরি ইন্টারেস্টিং, সেটা চেক করতে পারো, আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো। অ্যান্ড সেই স্পটের সাথে দেখতে পারবে সেই দুর্দান্ত গলফ গ্রাউন্ডটা, খুব সুন্দর, মেনটেন বাই ইন্ডিয়ান আর্মি, ভেরি ওয়েল মেনটেন্ড। সো চলো এবার বেরিয়ে পড়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অ্যান্ড আমাদের নেক্সট গন্তব্য হলো জ্যাং ঢোক পার্লি বুদ্ধিস্ট মনাস্ট্রি, যেটা অবস্থিত দূরপিনদারা হিলের একদম ওপরে। তোমাদের আরেকটা রেফারেন্স পয়েন্ট বলে রাখি, কালিম্পং শহর কিন্তু ভৌগোলিকভাবে অবস্থিত একটা রিজের ওপরে, অ্যান্ড এই রিজ কিন্তু দুটো পাহাড়কে কানেক্ট করে। তার মধ্যে একটা পাহাড়ের নাম হলো দূরপিনদারা হিল, যার উপরেই মনাস্ট্রি অবস্থিত। অ্যান্ড এই পাহাড়ের নাম দূরপিনদারা হিল হয়েছে এই কারণে, কেননা তোমার কাছে যদি একটা ভালো কোয়ালিটির বাইনোকুলার থাকে বা দূরবীন থাকে, সেটা দিয়ে কিন্তু তুমি খুব ক্লিয়ারলি দেখতে পাবে সুন্দর সমস্ত মাউন্টেন রেঞ্জ এই পার্শ্ববর্তী এলাকাতে। দেখতে পাচ্ছ এই রাস্তা কিন্তু চলছে আর্মি ব্যারাকের মাঝখান দিয়ে, খুবই সুন্দর। অ্যান্ড সামনে রয়েছে সিংহি দুয়ার, যেখান দিয়ে গিয়ে আমরা পৌঁছবো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, যার নাম জ্যাং ঢোক পালরি মনাস্ট্রি ইন কালিম্পং। খুবই ফেমাস, জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন কালিম্পংয়ে, অ্যান্ড আমি বলবো ইটস ওয়ান অফ দ্য মাস্ট টু ভিজিট প্লেসেস ইন কালিম্পং। ফাইনালি চলে এসেছি সেই মনাস্ট্রির সামনে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে সামনে থেকে। যদিও মনে হচ্ছিল হয়তো মনাস্ট্রিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু লাকিলি মনাস্ট্রি কিন্তু খোলাই ছিল। অ্যান্ড এই মনাস্ট্রিকে নিয়ে একটা ইন্টারেস্টিং গল্পও আছে। ইট ওয়াজ কনসিক্রেটেড ইন 1976 বাই দি ভিজিটিং দালাই লামা। ঢুকে পড়েছি মনাস্ট্রির ভেতরে, অ্যান্ড দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মনাস্ট্রির ভেতরটা, খুবই সুন্দর, আমি মুখে বলে বোঝাতে পারবো না। এই হলো সেই মনাস্ট্রির ভিউ ফ্রম দি গ্রাউন্ড ফ্লোর। এটার কিন্তু 3টে ফ্লোর আছে, আমরা এখন একদম গ্রাউন্ড ফ্লোরে আছি। তারপর ইচ্ছে আছে একটু ছবি তুলে আমরা চলে যাব তার পরের ফ্লোরে, অ্যান্ড ফাইনালি টু দি টপ মোস্ট ফ্লোর। সব মনাস্ট্রিতেই কিন্তু প্রেয়ার হুইল থাকে, অ্যান্ড এখানেও আছে। কাজে ঢুকতেই সেই প্রেয়ার হুইলকে কিন্তু একটু ঘুরিয়ে নিলাম। তারপর দেখতে পেলাম মনাস্ট্রির ঠিক পাশেই রয়েছে একটা বেশ বড় মাঠ, মানে বলতে পারো একটা প্লেগ্রাউন্ড। অ্যান্ড মনে হচ্ছিল প্লেগ্রাউন্ডের পাশেই কিন্তু বেশ সুন্দর পাহাড়ের ভিউ হয়তো দেখা যায় যখন ওয়েদার ভালো থাকে। বাট যেটা বললাম, আনফর্চুনেটলি ইট ওয়াজ আ ফগি ডে, অ্যান্ড তার মধ্যে আবার দুপুরবেলা। সো গাইস, দেখতে পাচ্ছ মনাস্ট্রিটা দেখতে কতটা সুন্দর, সো বিউটিফুল। অ্যান্ড ভেতরে রয়েছে লর্ড বুদ্ধা। এমনকি আমি যখন গেছিলাম তখন কিন্তু মনাস্ট্রির ভেতর প্রেয়ারও চলছিল, তাই আমি ক্যামেরা নিয়ে একদম ভেতরে আর যাইনি,
কিন্তু বাইরেটা পুরোটা ঘুরেছি। সো গাইজ জাস্ট ভিউটা দেখো, দূরে মনে হচ্ছে সারি সারি পাইন গাছ, অন্যান্য পাহাড়ি গাছ, আর তার পেছনে কিন্তু সেই হিমালয়ের পর্বতমালা, অ্যান্ড অন্যদিকে রয়েছে সেই মনাস্ট্রির কালারফুল চূড়া। দুর্দান্ত একটা ভিউ, দারুণ, জাস্ট দারুণ। এত দিন পর মা বাবার সাথে ঘুরতে এসেছি, তাও আবার এত সুন্দর একটা হিল স্টেশনে। ছবি না তুললে কি হয়? উই শুড অলওয়েজ সেলিব্রেট আর মেমোরিজ। কাজেই কয়েকটা ভালো ভালো ছবি তুলে নিলাম এত সুন্দর একটা ল্যান্ডস্কেপের ব্যাকগ্রাউন্ডে। সো গাইস, অনেক কটা সিঁড়ি চড়ে ফাইনালি উঠে গেলাম এই মোনাস্ট্রির একদম টপ ফ্লোরে। দারুণ একটা ভিউ, দূরে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু দুপুরবেলার সময় অনেকটা পাহাড়ি না ঢেকে গেছে মেঘে, হয়তো সকালবেলা ভিউটা আরও ভালো আসে, যেটা আমি শুনলাম এখানকার লোকাল লোকদের কাছ থেকে। কিন্তু এখন যেহেতু দুপুরবেলা, কাজেই বেশ অনেকটা পাহাড়ি পুরো কুয়াশাতে ঢেকে গেছে। তাও তুমি দূরে দেখতে পারবে পুরো মাউন্টেন রেঞ্জটা, অপূর্ব একটা সিনিক বিউটি। যদি তোমরা কালিম্পং কখনো ঘুরতে আসো, ডোন্ট মিস আউট অন দিস পার্টিকুলার ভিউ পয়েন্ট, কারণ দারুণ দারুণ দুর্দান্ত কিছু ল্যান্ডস্কেপে তোমরা ছবি তুলতে পারবে, অ্যান্ড তার সাথে একটা অপূর্ব অ্যাম্বিয়েন্স মিক্সড উইথ স্পিরিচুয়ালিটি অ্যান্ড মিক্সড উইথ দ্য ন্যাচারাল বিউটি অফ দিস প্লেস। মনে মনে অনেক প্রে করলাম যাতে অ্যাটলিস্ট ওয়েদারটা একটু ক্লিন হয়ে যায় অ্যান্ড পাহাড়ের সেই দুর্দান্ত ভিউটা নিজের চোখে দেখতে পারি এই মনাস্ট্রি থেকে। বাট আনফর্চুনেটলি দেখে উঠতে পারিনি। কিন্তু আবার আসবো অ্যান্ড এসে এখান থেকে তোমাদের জন্য কিছু ব্রেথ টেকিং ভিউজ ডেফিনেটলি ক্যাপচার করব। বাট আপাতত আমাদেরকে কিন্তু বিদায় নিতে হবে, কেননা আমাদের নেক্সট গন্তব্য একটা স্পেশাল জায়গা ভেরি মাচ ক্লোজ টু কালিম্পং, যার নাম হলো ডেলো। কিন্তু আজকে আমরা ডেলোকে কিন্তু তোমাদেরকে দেখাবো না, সেটা আসবে আমাদের নেক্সট এপিসোডে, অ্যান্ড তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। বাট টিল দ্যাট টাইম আমার একটা রিকোয়েস্ট গাইস, তোমরা কমেন্ট করে বলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তার সাথে আবার পাশের বেল আইকনটাকেও ক্লিক করে দিও, যাতে তোমরা আগে থেকে জানতে পারো নেক্সট কী ব্লগ আসছে। সো অপেক্ষা করো, দেখা হবে আবার পরের ব্লগে, অ্যান্ড টিল দেন টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কিপ রকিং।